বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। যে ক্লাসে জিকে, পুষ্টি ও স্বাস্থ্য এবং ইংরেজি এই তিনটি বিষয় থেকে বেশ কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রেখেছি। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথম প্রশ্নটি আমরা জিকে দিয়ে শুরু করলাম। দেখো কি রয়েছে, ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে? ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে? ফাহিয়েন মেগাস্থিনিস অলবিরুনি আবুল ফজল। এখানে কোন অপশনটি সঠিক হবে? ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে? এখানে বন্ধুরা অপশন বি মেগাস্থিনিস হবে সঠিক উত্তর। ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা হলেন মেগাস্থিনিস। এই মেগাস্থিনিস সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জেনে রাখা দরকার। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, যেমন মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন? এই প্রশ্নটিও কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামেই আসে। মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন? উত্তরটি হবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মেগাস্থিনিস ভারতে আসেন। এবং আরেকটি প্রশ্নও কিন্তু এখানে হয়, মেগাস্থিনিস কোন রাজার দূত ছিলেন? মেগাস্থিনিস কোন রাজার দূত ছিলেন? তো এখানে উত্তরটি হবে গ্রিক রাজা সেলুকাসের রাষ্ট্রদূত হিসেবে কিন্তু তিনি ভারতবর্ষে এসেছিলেন। এবারের প্রশ্নটি দেখো, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমুদি, মহেন্দ্রগিরি, স্যাডল পিক, নীলগিরি। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ আনাইমুদি হবে সঠিক উত্তর। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। এখানে আরও কিছু তথ্য অবশ্যই কিন্তু জেনে রাখা প্রয়োজন। এই আনাইমুদি পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের পাশাপাশি এটি কিন্তু দক্ষিণ ভারতেরও সর্বোচ্চ শৃঙ্গ, এবং এই জন্যই এই আনাইমুদি শৃঙ্গকে দক্ষিণ ভারতের এভারেস্ট বলা হয়। তাহলে এখানে কিন্তু আমরা অনেক কিছু তথ্য জানতে পারলাম। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, এবং দক্ষিণ ভারতের এভারেস্টও বলা হয় এই আনাইমুদি শৃঙ্গকে। এর পাশাপাশি দেখো অন্যান্য যে অপশনগুলি রয়েছে, মহেন্দ্রগিরি হলো পূর্বঘাট পর্বতমালার একটি চূড়া, স্যাডল পিক হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। এখান থেকেও কিন্তু প্রশ্ন হয় যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তাহলে উত্তর কী হবে? উত্তর হবে স্যাডল পিক। স্যাডল পিক হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। এবং নীলগিরি বা নীল পাহাড় হলো পূর্বঘাট এবং পশ্চিম ঘাট পর্বতমালার মিলনস্থল। তাহলে একটি প্রশ্ন থেকে কিন্তু আমরা অনেক কিছু তথ্যই জানতে পারলাম। পরের প্রশ্নটি দেখো। এবারে পুষ্টি ও স্বাস্থ্যের থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, দেহের রোগ জীবাণু ধ্বংস করে কোন রক্তকণিকা? দেহের রোগ জীবাণু ধ্বংস করে কোন রক্তকণিকা? শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, রক্তরস। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ শ্বেত রক্তকণিকা হবে সঠিক উত্তর। দেহের রোগ জীবাণু ধ্বংস করে শ্বেত রক্তকণিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন দেখো, নিশীথ সূর্যের দেশ কাকে বলে? নিশীথ সূর্যের দেশ কাকে বলে? জাপান, নরওয়ে, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি নরওয়ে হবে সঠিক উত্তর। নরওয়ে দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। কেন বলা হয়? এখানে মধ্যরাতেও সূর্য দেখা যায়, এই জন্যই নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। এবারের প্রশ্নটি, টাইফয়েড ও কলেরা রোগের জন্য দায়ী কোনটি? টাইফয়েড ও কলেরা রোগের জন্য দায়ী কোনটি? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া। এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি ব্যাকটেরিয়া হবে সঠিক উত্তর। টাইফয়েড ও কলেরা রোগের জন্য দায়ী হলো ব্যাকটেরিয়া, অর্থাৎ টাইফয়েড ও কলেরা হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই মনে রাখবে। দি ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থের লেখক কে? দি ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থের লেখক কে? জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি সুভাষচন্দ্র বসু হবে সঠিক উত্তর। দি ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটির লেখক হলেন সুভাষচন্দ্র বসু। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর।
হাঙ্গর ও কড লিভার তেলে কি থাকে? শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন। কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, ভিটামিন। হাঙ্গর ও কড লিভার তেলে ভিটামিন পাওয়া যায় এবং হাঙ্গর ও কড লিভার তেলে যে ভিটামিনগুলো পাওয়া যায় সেগুলো হলো ভিটামিন এ এবং ভিটামিন ডি। তাহলে পরের প্রশ্নটি চলো কি রয়েছে দেখে নিই। বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর নামে কে পরিচিত? সুকুমার রায়, সত্যেন্দ্রনাথ দত্ত, বিদ্যাসাগর, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি, সত্যেন্দ্রনাথ দত্ত হবে সঠিক উত্তর। বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর নামে পরিচিত হলেন সত্যেন্দ্রনাথ দত্ত। বাংলা সাহিত্যের থেকে যে সমস্ত প্রশ্ন হয়, যেমন বিভিন্ন গ্রন্থ, উপন্যাস, ছদ্মনাম, উপাধি, এই সমস্ত যেসব প্রশ্ন রয়েছে অবশ্যই কিন্তু তোমাদের দু একটি থাকবেই, তাই এই বিষয়গুলির প্রতি তোমরা কিন্তু একটু দেখে নেবে। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? 1835, 1935, 1855, 1925 খ্রিস্টাব্দে। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ, 1835 খ্রিস্টাব্দ হবে সঠিক উত্তর। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, আমাদের শরীরের দাঁত রোগ এক প্রকার ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আদ্য প্রাণী ঘটিত রোগ, ছত্রাক ঘটিত রোগ। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি, ছত্রাক ঘটিত রোগ হবে সঠিক উত্তর। আমাদের শরীরে যে দাঁত রোগ হয় সেটি হলো ছত্রাক ঘটিত রোগ। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। এবারের প্রশ্নটি দেখো, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সুচেতা কৃপালিনী, পদ্মজা নাইডু, মমতা ব্যানার্জি, চন্দ্রিমা ভট্টাচার্য। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি, পদ্মজা নাইডু হবে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন পদ্মজা নাইডু। পরের প্রশ্নটি দেখো, সহজপাঠ বইটির লেখক কে? সহজপাঠ বইটির লেখক কে? বিদ্যাসাগর, নন্দলাল বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? আশা করি বন্ধুরা তোমরা এই প্রশ্নটির উত্তর সবাই জানো। এই প্রশ্নটির উত্তর কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সহজপাঠ বইটির লেখক কে? এখানে কোন অপশনটি সঠিক হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্নটি হলো, মানবদেহে ফুসফুসের সংখ্যা কয়টি? 3টি, 2টি, 1টি, 4টি। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে অপশন বি, 2টি হবে সঠিক উত্তর। মানবদেহে ফুসফুসের সংখ্যা হলো 2টি। এর পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নাও। কোনো মানুষের দৈত্যাকার গঠনকে কি বলা হয়? কোনো মানুষের দৈত্যাকার গঠনকে কি বলা হয়? জাইগ্যান্টিজম, ডোয়ারফিজম, ওবেসিটি, গলগণ্ড। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? কোনো মানুষের দৈত্যাকার গঠনকে কি বলা হয়? এখানে বন্ধুরা অপশন এ, জাইগ্যান্টিজম হবে সঠিক উত্তর। কোনো মানুষের দৈত্যাকার গঠনকে বলা হয় জাইগ্যান্টিজম। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, রক্ত থেকে রক্তের অক্সিজেন বহন করে কোন রক্তকণিকা? রক্তের অক্সিজেন বহন করে কোন রক্তকণিকা? শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, রক্তরস। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে অপশন বি, লোহিত রক্তকণিকা হবে সঠিক উত্তর। রক্তের অক্সিজেন বহন করে লোহিত রক্তকণিকা। পরের প্রশ্নটি দেখো, সান্দাকফু নিম্নলিখিত কোন পর্বতমালার অন্তর্গত? দার্জিলিং পর্বত, সিঙ্গলীলা পর্বত, জয়ন্তী পাহাড়, কোনোটিই নয়। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সান্দাকফু পশ্চিমবঙ্গের যে সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, এটি কোন পর্বতমালার অন্তর্গত? বন্ধুরা এখানে অপশন বি, সিঙ্গলীলা পর্বত হবে সঠিক উত্তর। সান্দাকফু সিঙ্গলীলা পর্বতমালার অন্তর্গত এবং এটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ বা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান। পরের প্রশ্নটি দেখো, এবারে বন্ধুরা কিছু বাছাই করা আমরা ইংরেজির প্রশ্ন রেখেছি। দেখো প্রথম প্রশ্নটি, রাইট দি অ্যান্টোনিমস অফ বিগিন। তাহলে বিগিন শব্দটির অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ কিন্তু এখানে আমাদের বলতে বলেছে। এখানে কোন অপশনটি সঠিক হবে? স্টার্ট, ইন্ট্রোডিউস, ইনিশিয়েট, কনক্লুড।
তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? বিগিন শব্দটির অ্যান্টোনিম অর্থাৎ অপোজিট ওয়ার্ড কোনটি হবে? এখানে বন্ধুরা অপশন ডি কনক্লুড হবে সঠিক উত্তর। বিগিন শব্দের অর্থ হলো শুরু হওয়া এবং কনক্লুড শব্দের অর্থ হলো উপসংহার বা শেষ হওয়া। তো এখানে তাহলে অপশন ডি হবে বিগিন শব্দটির অ্যান্টোনিম। বাকি যে শব্দগুলি রয়েছে দেখো, স্টার্ট মানে শুরু করা, ইন্ট্রোডিউস মানেও কিন্তু কোনো কিছু শুরু করা বা উদ্বোধন করা, এবং ইনিশিয়েট এটিরও অর্থ কিন্তু প্রারম্ভ করা বা কোনো কিছু কাজ শুরু করা। তাহলে প্রথম যে তিনটি অপশন রয়েছে এই তিনটি অপশন বা তিনটি শব্দ কিন্তু বিগিন শব্দটির সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ হচ্ছে, এবং এই যে কনক্লুড শব্দটি রয়েছে এটি হচ্ছে বিগিন শব্দটির অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম ওয়ার্ড। তাই এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, এবারে দেখো কি বলেছে, রাইট দি সিনোনিমস অফ হার্ট। এখানে হার্ট শব্দটির সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ কিন্তু আমাদের বলতে বলেছে। তো দেখো কি অপশন রয়েছে, ইজি, সিম্পল, সলিড, সফট। কোন অপশনটি সঠিক হবে? এই হার্ট শব্দটির সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ একই অর্থযুক্ত শব্দ কোনটি হবে? দেখো বন্ধুরা, এখানে যে চারটে অপশন রয়েছে প্রত্যেকটি শব্দের আমরা অর্থগুলো আগে জেনে নিই। দেখো এখানে ইজি এই শব্দটির অর্থ হলো সহজ, সিম্পল এই শব্দটির অর্থ সহজ বা সাধারণ, এবং সলিড এই শব্দটির অর্থ হলো কঠিন, এবং সফট এই সফট শব্দটির অর্থ হলো কোমল বা নরম বা মৃদু। তাহলে এই যে আমরা অর্থগুলো জানলাম এর থেকে কি বুঝতে পারলাম? এখানে অপশন সি সলিড হবে সঠিক উত্তর। এই যে হার্ট, হার্ট অর্থাৎ কঠিন, এই হার্ট শব্দটির সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ হবে সলিড। এই সলিড শব্দটির অর্থ হলো কঠিন, তাই অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এবারে কি বলেছে দেখো বন্ধুরা, দিস শুড বি ডান ইন ড্যাশ আওয়ার, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস। আর্টিকেলস বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো এখানে এ, অ্যান, দি বা নান। তাহলে তিনটি যে আর্টিকেল রয়েছে এ, অ্যান এবং দি, তাহলে এটির তিনটির মধ্যে কোনটি বসবে? বা অপশন ডিতে রয়েছে নান বা কোনোটিই নয়, কোনোটিই হবে না। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি অ্যান আর্টিকেলটি বসবে। দিস শুড বি ডান ইন অ্যান আওয়ার, অর্থাৎ এটি 1 ঘন্টার মধ্যে শেষ করা উচিত। এখানে দেখো আমরা অ্যান আর্টিকেলটি কেন বসালাম। এখানে কোন শব্দ রয়েছে দেখো, আওয়ার, এইচ ও ইউআর, আওয়ার। এখানে এইচ দিয়ে শুরু হয়েছে অর্থাৎ কনসোনেন্ট দিয়ে কিন্তু শব্দটি শুরু হয়েছে। কোনো শব্দ যখন কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার আগে সাধারণত আমরা এ আর্টিকেল বসাই, কিন্তু এখানে আমরা অ্যান আর্টিকেলটি কেন বসালাম? দেখো এখানে আওয়ার অর্থাৎ এইচের উচ্চারণ কিন্তু আ হয়েছে। এইচের উচ্চারণ যখন অ বা আ হবে তখন তার আগে আমরা অ্যান আর্টিকেলটি বসাবো। যেমন আরেকটি উদাহরণ দেখো, হি ইজ অ্যান অনারেবল পারসন। এখানে দেখো এইচের উচ্চারণ কি হয়েছে? অ হয়েছে। তাহলে এইচের উচ্চারণ যখন অ বা আ হবে তখন তার আগে আমরা অ্যান আর্টিকেলটি বসাবো, এবং এইচের উচ্চারণ যদি অ বা আ না হয় তখন তার আগে আমরা এ আর্টিকেল বসাবো। পরের প্রশ্নটি দেখো, হি ইজ ড্যাশ বেস্ট বয় ইন দিস সাবজেক্ট, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস। আর্টিকেল বসিয়েও কিন্তু এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি দি আর্টিকেলটি বসবে। হি ইজ দি বেস্ট বয় ইন দিস সাবজেক্ট, অর্থাৎ ছেলেটি এই বিষয়টিতে সব থেকে ভালো। তো এখানে আমরা দি আর্টিকেলটি কেন বসালাম? এখানে দেখো কি রয়েছে লক্ষ্য করো, বেস্ট বয়। এই যে বেস্ট শব্দটি রয়েছে এটি হলো একটি সুপারলেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। তো এখানে দেখো যখন সুপারলেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ থাকবে তখন তার আগে আমরা দি আর্টিকেল বসাবো। এরকম আরও কয়েকটি সুপারলেটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ দেখো, দি বিগেস্ট, দি টলেস্ট, দি স্ট্রংগেস্ট, দি লংগেস্ট। এই সমস্ত যে সুপারলেটিভ অ্যাডজেক্টিভগুলি রয়েছে এদের আগে আমরা দি আর্টিকেল বসাবো। পরের প্রশ্নটি দেখো, প্লাটিনাম ইজ ড্যাশ প্রিসিয়াস মেটাল, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস। আর্টিকেল বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ আর্টিকেলটি বসবে। প্লাটিনাম ইজ এ প্রিসিয়াস মেটাল,
অর্থাৎ প্লাটিনাম হলো একটি মূল্যবান ধাতু। এখানে দেখো প্রিসিয়াস যে শব্দটি রয়েছে পি দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তাই এখানে আমরা এ আর্টিকেলটি বসাবো। পরের প্রশ্নটি দেখো, হিজ বার্থডে ইজ ড্যাশ 18th জানুয়ারি, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। তাহলে সঠিক প্রিপোজিশন বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এখানে অপশনে রয়েছে অ্যাট, অন, ইন, অফ। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অন আর্টিকেলটি বসবে। হিজ বার্থডে ইজ অন 18th জানুয়ারি, অর্থাৎ তার জন্মদিন হলো 18ই জানুয়ারি। এখানে দেখো 18ই জানুয়ারি, এখানে নির্দিষ্ট একটি তারিখের উল্লেখ রয়েছে। নির্দিষ্ট তারিখের উল্লেখ থাকলে তার আগে আমরা অন প্রিপোজিশন বসাবো, তাই এখানে অপশন বি হবে সঠিক উত্তর। এবং এর পাশাপাশি মনে রাখবে আমরা দিনের আগেও কিন্তু অন প্রিপোজিশন বসাই, যেমন অন সানডে, অন মানডে, অন টুয়েসডে, ঠিক আছে? এরকম দিনের আগেও কিন্তু আমরা অন প্রিপোজিশন বসাতে পারি। পরের প্রশ্নটি দেখো, দেয়ার ইজ এ বিগ পার্ক ড্যাশ দি রেস্টুরেন্ট, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। সুইটেবল প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। আফটার, নিয়ার, অন, ইন। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি নিয়ার হবে সঠিক উত্তর। দেয়ার ইজ এ বিগ পার্ক নিয়ার দি রেস্টুরেন্ট, অর্থাৎ রেস্টুরেন্টের পাশে একটি বড় পার্ক বা উদ্যান রয়েছে। তো দেখো নিয়ার শব্দের অর্থ হলো পাশে, তো এই নিয়ার প্রিপোজিশনটি কিন্তু এখানে বসবে। বাকি যে অপশনগুলি রয়েছে আফটার, অন, ইন, এগুলো কিন্তু এখানে বসবে না। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। উই বট ড্যাশ নিউ কার, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস। আর্টিকেল বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ আর্টিকেলটি বসবে। উই বট এ নিউ কার, আমরা একটি নতুন গাড়ি কিনেছি। তো দেখো এখানে আমরা এ আর্টিকেল কেন বসালাম? এখানে দেখো নিউ কার, এই যে নিউ শব্দটি রয়েছে এটি কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, এন দিয়ে শুরু হয়েছে, তাই এখানে আমরা এ আর্টিকেলটি বসাবো। পরের প্রশ্নটি দেখো, সমর ইজ ড্যাশ ফার্স্ট বয় অফ দি ক্লাস, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস। আর্টিকেল বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এবারে কোন অপশনটি এখানে সঠিক হবে? সমর ইজ ড্যাশ ফার্স্ট বয় অফ দি ক্লাস। এখানে বন্ধুরা অপশন সি দি আর্টিকেলটি বসবে। সমর ইজ দি ফার্স্ট বয় অফ দি ক্লাস, সমর হলো ক্লাসের মধ্যে প্রথম ছেলে। তো দেখো এখানে আমরা দি আর্টিকেলটি কেন বসালাম? এখানে দেখো কি রয়েছে, ফার্স্ট অর্থাৎ প্রথম। তো এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এই যে ক্রমিক পর্যায় সূচক অবস্থান, এই ক্রমিক পর্যায় সূচক অবস্থান বোঝালে দি আর্টিকেল বসবে, তাই এখানে অপশন সি দি আর্টিকেলটি বসবে। তাহলে বন্ধুরা আজকে আমরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস ক্লাস করলাম। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে, এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।